কলিং এজেন্ট কলিং এজেন্ট বাই N8N, এখানে একটু নাম দিয়ে দিই ক্রিয়েট এ কলিং এজেন্ট বাই N8N, এটা দিলাম। এখানে আমি ক্রিয়েট এ কলিং এজেন্ট বাই N8N লিখে দিলাম, এবং আমাকে আরেকটা কাজ করতে হবে, স্ট্যাটাস আমাকে এখানে পেন্ডিং লিখতে হবে, PENDING পেন্ডিং লিখে দিলাম। এবার আমি আসছি আমার এই যে ওয়ার্ক ফ্লোতে আসবো, এসে এটাকে আমি এক্সিকিউট করব, এক্সিকিউট করছি। এক্সিকিউট করলে আমি কি করব, এখানে দেখতে পারবো এই যে আমার এখানে কাজ হচ্ছে, কাজ হয়ে আমার কোড নোডের মধ্যে কাজ হয়ে যাবে, এবং এই যে কোড নোডের মধ্যে গেছে এবং গুগল শিটে গিয়ে ওটাকে আপডেট করে দিচ্ছে। তো এই হচ্ছে আমার কাজ, দেখুন এই হচ্ছে আমার কাজ, আমার পুরো কাজ করে দিচ্ছে আমার এজেন্ট। আমি জাস্ট একটা টপিক দেবো, সেই টপিকের উপরে ও নিজের মতো করে কাজ করবে। তো চলুন দেখে নিই এটা কিভাবে আমরা তৈরি করব। আমার এখানে প্রথম কাজ ট্রিগার নোড অ্যাড করা, কিন্তু না, ট্রিগার নোড অ্যাড করার আগে আর একটা কাজ আছে। আমি গুগল শিটে চলে আসবো, আমি গুগল শিটে যাব, এখান থেকে যাচ্ছি গুগল শিট, এই হচ্ছে এখান থেকে সার্চ করো গুগল শিট। গুগল শিটে এসে এখানে আমাকে একটা শিটকে ক্রিয়েট করতে হবে, তো আমি ক্রিয়েট করছি এখানে, এবং শিটের নাম রাখছি যে FACE, ফেসবুক পোস্ট ডাটা, ফেসবুক পোস্ট ডাটা নাম রাখলাম, ডিটা বড় হাতের করে দিই। ওকে, এই ফেসবুক পোস্ট ডাটাতে আমাকে এখানে ওকে, আমাকে এখানে কিছু জিনিস ইনপুট করতে হবে। কি কি? প্রথম হচ্ছে তার কন্টেন্ট কি হবে। তো আমি বলছি যে কন্টেন্ট বা টপিক, কন্টেন্ট হতে পারে, টপিক হতে, লিখছি টপিক। ওকে, তারপর আর কি করব, টপিকের পর আমার এখানে অ্যাড করতে হবে হচ্ছে ক্যাপশন। ওই যে যে ফেসবুকে যে টপিকে ভিডিওটা পোস্ট হবে বা যে ইমেজটা পোস্ট হবে, তার জন্য ক্যাপশন রেডি করতে হবে। তো এখানে CAPTION, ক্যাপশন। ক্যাপশনের পর ডেসক্রিপশন, SCRIPTION, ডেসক্রিপশন হলো। এবার ডেসক্রিপশন ছাড়া ফেসবুকে আর কি লাগে, ফেসবুকে লাগে হ্যাশট্যাগ। তো এখানে নিয়ে HASHTAGS, হ্যাশট্যাগস। আর কি লাগে, ট্যাগস লাগে। তো এখানে লেখো TAGS, ট্যাগস। আর আরেকটা লাগে, তার নাম হচ্ছে কিওয়ার্ড। তো আমি এখানে লিখছি KEYWORDS, কিওয়ার্ডস। তো এই টপিক থেকে আমি কিওয়ার্ড অব্দি এগুলোকে আমি একটু বড় করে দেবো, স্টাইল করে দিচ্ছি। জাস্ট আমি পড়ানো করলাম, এখানে বোল্ড করলাম, এটাকে করব সেন্টার। ওকে, এটাকে করবো আমি হোয়াইট কালার, এবং এইটাকে করবো আমি ব্লু কালার। ওকে, যাতে দেখতে সুন্দর লাগে। এবার এটাকে একটু টেনে টেনে বড় করে দাও। টপিক, ক্যাপশন, এই যে হ্যাশট্যাগ, যা যা আছে বড় করে দাও, দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, এবার কথা হচ্ছে এই যে যে গুগল শিটটা আমরা তৈরি করলাম, এবার কি করব, এই গুগল শিট থেকে যখনই কোনো ডেটা আমি অ্যাড করব, তখনই আমার এনিটেনের ট্রিগার এক্সিকিউট হবে। তো তার জন্য আমি এখানে লিখবো কি, আমি এখানে লিখছি যে একটা টপিক আমি লিখে দিচ্ছি, জাস্ট আমি এখানে নাম লিখছি টপিকের FAC, ফেসবুক পোস্ট ক্যাপশন জেনারেটর এজেন্ট বাই N8N। ওকে, তো এটা আমি টপিক রাখলাম। এবার এই টপিকের ওপর ফেসবুকের পোস্ট করব যে এজেন্টটা, তার জন্য, বা যে এজেন্টের ভিডিও বা ইমেজ তৈরি করে আমি পোস্ট করবো, তার জন্য ক্যাপশন, ডেসক্রিপশন সবকিছু আমাকে রেডি করতে হবে। তো তার জন্য আমি কি করবো, আমি এখানে আসবো, এখানে এসে আমি ট্রিগার নোট প্রথমে অ্যাড করব। এবার প্রশ্ন হচ্ছে ট্রিগার নোট কোনটা অ্যাড করবো, তো প্লাসে ক্লিক করো, ক্লিক করে গুগল শিট নাও, GGL, গুগল শিট, এই হচ্ছে গুগল শিট। গুগল শিট থেকে হচ্ছে অন রো অ্যাডেড, যেটা আছে অন রো অ্যাডেড, যখনই কোনো নতুন রো অ্যাড হবে তখনই আমার ট্রিগার নোটটা চলবে। মানে কি, এই যে গুগল শিট আছে, গুগল শিটে যখনই কোনো নতুন ডেটা অ্যাড হবে, যখনই কোনো নতুন ডেটা এখানে অ্যাড হবে, তখনই আমার এআই এজেন্ট কাজ করা শুরু করবে। আমি এটাই চালাচ্ছি বর্তমানে। তো আমি এখানে করলাম অন রো অ্যাডেড। এবার অন রো অ্যাডেড এর পর এখানেও এভরি মিনিট চেক আপ করবে, প্রতি মিনিটে হতে পারে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি উইকে। তো আমি বলছি এভরি মিনিট থাকুক। এবার ডকুমেন্ট কোনটা, কোন ডকুমেন্ট, তো আমি এখানে সার্চ করবো যে ফেসবুক পোস্ট ডেটা, এটাই তো নাম রেখেছি আমরা, এই যে ফেসবুক পোস্ট ডেটা। এইবার এখান থেকে শিট কোনটা আমি চুজ করছি, শিট হচ্ছে আমার এখান থেকে শিট 1। ওকে, কারণ এখানে এই যে শিট 1, এই যে শিট 1 নিলাম। এবার হচ্ছে রো অ্যাডেড, এই যে রো অ্যাডেড, এইখানে আমি এটাকে ফেচ করব। ফেচ করলে দেখা যাক কি আসে। আমার এখানে কি ডেটা আসে, যে ফেসবুক পোস্ট ক্যাপশন জেনারেটর এজেন্ট বাই N8N, যেটা আমরা এখানে লিখেছিলাম।
তো অটোমেটিক চলে আসছে আমার কাছে, যখনই আমি এখানে লিখবো আমার কাছে অটোমেটিক চলে আসবে। এবার এখানে আমাকে নতুন আর একটা কাজ আমাকে করতে হতো, যেটা আমি এখনো করা হয়নি। তো আমি এটা একটু কপি করব, কপি করে এখানে পেস্ট করব, এখানে লিখবো স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস। স্ট্যাটাসটা আমার এখানে, এইবার আমি এখান থেকে করব কি, আমি এখানে একটা নোড ইউজ করব, ইফ নোড। কেন আমি এখানে ইফ নোড ইউজ করছি? এই যে ইফ নোড, ইফ নোড কেন ব্যবহার করছি? ইফ নোড এই কারণে ব্যবহার করছি, আমি চেক করব যে এই যে স্ট্যাটাস, যদি স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, আমার এখানে ইজ ইকুয়াল টু পেন্ডিং হয়, পিই সরি PENDING, পেন্ডিং হয়, তাহলেই এটা এখানে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আমি এখানে যদি এটাকে এখন এক্সিকিউট করি, এই যে এক্সিকিউট করি, এক্সিকিউট ওয়ার্কফ্লো, দেখা যাক কি আসে। এক্সিকিউট ওয়ার্কফ্লো করলাম, ও ডেটা তুললো, এই যে ট্রু হয়ে গেছে। কেন? কারণ বর্তমানে ওটা পেন্ডিং আছে। এবার ধরুন আমি পেন্ডিং এর জায়গায় আমি বলছি কমপ্লিট, COMPLET, কমপ্লিট লিখে দিলাম, কমপ্লিট লিখলাম, এই যে সেভ হয়ে গেল। এবার কি হবে? এবার যদি আমি এক্সিকিউট করি তাহলে কি হবে? ট্রু হবে না ফলস হবে? এবার কি হবে? তো আমি এক্সিকিউট করে দেখি, এবার ফলস হয়ে যাবে, এই যে ফলস হয়ে গেল। তো পেন্ডিং থাকলে ট্রু হবে, তো আমি এখানে পেন্ডিং করছি, PENDING, পেন্ডিং। ওকে, এইবার পেন্ডিং কতক্ষণ থাকবে? যতক্ষণ আমার এটা জেনারেট না হচ্ছে। যখনই জেনারেট হয়ে যাবে অটোমেটিক স্ট্যাটাসটা আমি আপডেট করে দেবো, কমপ্লিট করে দেবো। এবারে ট্রুতে ক্লিক করো, ট্রুতে ক্লিক করে এখানে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে এখানে এআই নিতে হবে। এআই এর কাজ কি? যে আমার জন্য এই যে যে এই যে যে টপিকটা আমার তৈরি করা রয়েছে, এই যে যে টপিকটা, এই টপিকের উপর আমার এই ক্যাপশন, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো সব জেনারেট করবে। তো আমি কি করবো? আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি নেবো এআই। এবার এআই তে নেওয়ার পর এখানে আমি কিন্তু এআই এজেন্টকে নেবো না, আমার এখানে এআই এজেন্ট আমি নেবো না। তার বদলে আমি নেবো কি, এখান থেকে ওপেন এআই নিতে পারি, ওলামা নিতে পারি, গুগল জেমিনি নিতে পারি, যে কোনো ইচ্ছা আমি নিতে পারি। বাট আমি এখানে নেবো হচ্ছে ওপেন এআই। রিজন হচ্ছে আমার কাছে ওপেন আইটা পারচেস করা আছে, দ্যাটস ওয়াই আমি ওপেন আই নেবো। যেহেতু আমার কাছে ওটা কেনা আছে, ঠিক আছে, না থাকলে আমাকে কিনতে হতো, তো আমি ওপেন আইটা নেবো। ওপেন আই, ওপেন আই থেকে এইখানে অ্যাকশন নোড আছে 16টা, বাট ওপেন আই থেকে কোন নোডটা লাগবে? আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যখনই কোনো যখনই কোনো নয়, যখনই হ্যাঁ অবশ্যই, যখনই কোনো ডেটা বা যখনই কেউ গুগল শিটের মধ্যে টপিক অ্যাড করবে, যখনই কেউ গুগল শিটের মধ্যে টপিক অ্যাড করবে, তখনই কি হবে? আমার এই এজেন্টটা চলবে, এবং এজেন্টটা যখন চলবে ওই টপিকের উপরে ক্যাপশন, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ যা যা বাকি আছে সব জেনারেট করতে হবে। তো তার জন্য কোনটা নেবো? এখান থেকে মেসেজ এ মডেল, এইটাকে নেবো, মেসেজ এ মডেল। ক্লিক করো, এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসছে ওপেন এআই। তো ওপেন এআই আমার কানেক্ট করা, আমি এখানে আসবো, এইটা হচ্ছে আমার ইউজার প্রম্পট, এই হচ্ছে আমার ইউজার প্রম্পট, এটাকে কপি করো। এটা আমি আপনাদের ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে এটা পেস্ট করো, পেস্ট করলাম, এটা হচ্ছে ইউজার প্রম্পট। এবার এইখান থেকে এইটুকু আমি কেটে দেবো, এইটুকু কেটে দেবো, কেটে দিয়ে এইখান থেকে এই গুগল শিট যে টপিকটা আসছে, টপিকটাকে ধরো এইখানে এসে ছেড়ে দাও, টপিকের এখানে ছেড়ে দিলাম। এবার এখানে কি করা আছে? ক্রিয়েট এ ফেসবুক পোস্ট বেসড অন দিস টপিক, এই হচ্ছে আমার টপিক, যেটা এখানে লেখা থাকবে, ওই টপিকের উপর ফেসবুক পোস্ট ক্রিয়েট করো। রিটার্ন দ্য রেসপন্স ইন দ্য ফলোইং ফরম্যাট, এই নিচে দেওয়া ফলোইং ফরম্যাট অনুযায়ী আমার ডেটা রিটার্ন করো। কি কি? ক্যাপশন, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগস, কিওয়ার্ড, এবং রিকোয়ারমেন্টে বলা আছে যে মেক দ্য কন্টেন্ট এঙ্গেজিং অ্যান্ড প্রফেশনাল, জেনারেট রিলেভেন্ট হ্যাশট্যাগ, জেনারেট এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড, মানে এখানে ডিটেলস আমার বলা আছে। তো এটা হলো একটা। এবং আমাকে আরো একটা জিনিস অ্যাড করতে হবে, অ্যাড মেসেজে যাব, এইখানে চেঞ্জ করবো, এই যে রোলটা আছে, রোলে আমি চেঞ্জ করব, এখানে চেঞ্জ করে সিস্টেম করে দেবো, সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজটাও আমার এখানে রয়েছে, এই যে সিস্টেম মেসেজ। তো এই সিস্টেম মেসেজ এইখান থেকে শুরু করে এই অবধি আমি কপি করব, কপি করলাম, কপি করে আমি এখানে, এইখানে এসে সিস্টেম মেসেজটা আমি এই এক্সপ্রেশন করে দিয়ে দেবো। সিস্টেম মেসেজে কি লেখা আছে? সিস্টেম মেসেজের মধ্যে লেখা আছে এআই এর কাজটা কি, প্রম্পট দেওয়া আছে কি, যে ইউ আর এ প্রফেশনাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তোমার কাজ কি? ইউর টাস্ক ইজ জেনারেট করা হাই কোয়ালিটি ফেসবুক কন্টেন্ট ফ্রম এনি টপিক প্রোভাইডেড বাই দ্য ইউজার। ইউজার যে টপিক দেবে তার উপরে তোমাকে কন্টেন্ট জেনারেট করতে হবে।
রুলস কি আছে, অলওয়েজ জেনারেট ক্যাপশন, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগস, কিওয়ার্ড এসব তোমার জেনারেট করতে হবে, এবং তার উপরে এখানে বলে দেওয়া আছে রুলস, ঠিক আছে, এবং কি কি করবে না সেগুলো বলা আছে, যে বেশি এক্সপ্লেনেশন করবা না, মার্কডাউন করবা না, এসব অনেক কিছু বলে দেওয়া আছে, করবা না। ওকে, তো এবার আমি যদি এখানে এক্সিকিউট করি, তখন দেখা যাক কি অ্যান্সার করবে আমাকে। এক্সিকিউট করছি। ওকে, এখানে ডেটা আসেনি। তো আমি এটাকে আবার নতুন করে এক্সিকিউট করতে হবে, কারণ কেন ডেটা আসছে না, কেন, এই যে যখন আমি এক্সিকিউট করছি ডেটা কেন আসছে না, কে বলতে পারবেন? ডেটা কেন আসছে না, রিজন হচ্ছে, দেখুন প্রবলেমটা কোথায়। আমার তো এখান থেকে রিটার্ন করছে কি, ফলস রিটার্ন করেছে, এখান থেকে ফলস রিটার্ন হয়েছে, বা ট্রু রিটার্ন হবে, তারপরে তো এটা কাজ করবে, তারপরে তো এই গলিতে আসবে, এই গলিতে কাজ করবে, এই আদারওয়াইজ তো করবে না। তো আমাকে আবার এক্সিকিউট করো, এক্সিকিউট করলে ডেটা আসবে, এই যে ডেটা আসছে, আসার পর এখানে গিয়ে এই যে এবার এটা কাজ করছে। ওকে, কাজ করে আমাকে এখানে অ্যান্সার দেবে। তো দিক, আমাদের কাছে কি অ্যান্সার দেয় দেখি, এই যে অ্যান্সার দিয়েছে, এই যে আমার কাছে সবকিছু জেনারেট করে দিয়েছে, ক্যাপশন থেকে যে ইউজ করে সমস্ত কিছু, হ্যাশট্যাগ ট্যাগ সব আমাকে জেনারেট করে দিয়েছে। কিন্তু এখানে আবার একটা গড়বড় করে দিয়েছে। এখানে কি গড়বড় করেছে, এখানে দেখুন সবকিছু একসঙ্গে মানে একটা খিচুড়ির মতো পাকিয়ে দিয়েছে, মানে ওই প্রেসার কুকারের মতো মধ্যে সে ডাল, চাল, ডাল, জল, তেল, লবণ, লঙ্কা, টমেটো সব দিয়ে একসঙ্গে প্রেসার কুকার আটকে দিয়ে দাও বসিয়ে দিয়েছে, খিচুড়ি হয়ে গেছে। তো এখানে সেই খিচুড়ি হয়ে গেছে। এইবারে খিচুড়ি থেকে আমাদের সমস্ত আলাদা জিনিসপত্র সব মানে নিজে আলাদা আলাদা জিনিস আলাদা করতে হবে। এবার এটা করার একটা বহুত চাপের কাজ, কিন্তু এটা আমাদের করতেই হবে। প্রশ্ন আসছে এটা করার জন্য কোন নোড ব্যবহার করব, কোন নোড ইউজ করব, এটা বিরাট টাফ কাজ। তো আমাদের এনএটের মধ্যে সব থেকে কঠিন কাজকে করার জন্য কোন নোড আমরা ব্যবহার করি, তার জন্য ইউজ হবে কি, কোড নোড। প্লাসে ক্লিক করো, এখান থেকে সার্চ করো CODE, কোড। এই হচ্ছে তোমার কোড নোড। এই কোড নোডে ক্লিক করো। কোড নোডে ক্লিক করে এখান থেকে কোড ইন জাভাস্ক্রিপ্ট, কোড ইন জাভাস্ক্রিপ্ট করো। এইখানে যে কোড আছে ধরে ডিলিট করে দাও, এগুলো কিছুই না, ধরে ডিলিট করে দাও। এবার এখানে ডিলিট করার পর তো কোড তো লাগবে, কোড কোথায় পাবো, চলে আসো এইখানে, এই টেক্সট ফাইলের মধ্যে আসো। এই হচ্ছে তোমার কোড, এটাকে কপি করো। কপি করলাম, এখানে যাচ্ছি, আবার ফিরে এখানে পেস্ট করলাম। পেস্ট করে কি কাজ করতে হবে, এটাকে একটু বড় করো। বড় করে এইখানে যে যে জিনিসটা লেখা আছে এটা কেটে দাও। কেটে দিলাম। কনস্ট্যান্ট টেক্সট ইকুয়াল টু, এবার টেক্সট ইকুয়াল টু এই যে টেক্সটটা আছে এটাকে এখান থেকে নাও, এইখান থেকে নিয়ে এইখানে নিয়ে ছেড়ে দাও, এইখানে নিয়ে ছেড়ে দাও। ওকে, এবার এটাকে এক্সিকিউট করো, দেখো তোমার কাজ হয়ে যাবে। এই যে ক্যাপশন আলাদাভাবে জেনারেট করে দিয়েছে, ডেসক্রিপশন আলাদা করে দিয়েছে, হ্যাশট্যাগ আলাদা করে দিয়েছে, ট্যাগস আলাদা করে দিয়েছে, এবং কিওয়ার্ড আলাদা করে দিয়েছে। যেগুলো এইখানে এই যে জগা খিচুড়ির মতো পাকিয়ে ছিল সেগুলোকে ধরে 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 আলাদা করে দিয়েছে। ওকে, এবার কথা হচ্ছে যে এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এই যে যে গুগল শিটটা তৈরি করেছিলাম, এই গুগল শিটের মধ্যে সবকিছু অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব, এই প্লাসে ক্লিক করো। ক্লিক করে এখান থেকে গুগল শিট সার্চ করো, GOOGLE, গুগল। এই যে গুগল শিট, এই গুগল শিটের মধ্যে এসে এবার কোশ্চেন আসছে আমি কোন নোড এখানে অ্যাড করব, কোন নোড, অ্যাকশন নোড 10টা আছে, কোন অ্যাকশন নোড অ্যাড করব। তাহলে আমার কাজটা কি, আবার ভাবো আমার কাজটা কি। আমার কাজ হচ্ছে গুগল শিটের মধ্যে গিয়ে ডেটা অ্যাড করা, ডেটা অ্যাড করা। অ্যাড করা নাকি আপডেট করা, প্রশ্ন সেটা আসছে। অনলি অ্যাড করা নাকি আপডেট করা। তো আমি আপডেট করব, অ্যাড করব না, নতুন ডেটা অ্যাড হবে না, পুরোনো ডেটায় আপডেট হবে, পুরোনো লাইনে যেখানে অলরেডি ডেটা রয়েছে সেইখানে আপডেট হবে। তো আমি কি করব, আপডেট রো ইন শিট, এটার উপর ক্লিক করব, আপডেট রো ইন শিট, এটার উপর আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, এইখানে চুজ করব যে এই যে ফেসবুক পোস্ট ডেটা, এই যে গুগল শিটটা এটাকে চুজ করলাম। চুজ করে আমি এখান থেকে ফ্রমটাকে চুজ করব, যে এখান থেকে শিট ওয়ান, এই যে শিটটাকে চুজ করলাম, এখান থেকে শিটটাকে চুজ করব, যে শিট ওয়ান শিটটাকে চুজ করলাম, এবং ম্যাপ ইচ কলম ম্যানুয়ালে আছে। এবার কলম টু ম্যাচ অন টপিকের ওপর, ক্যাপশনের ওপর, ডিসক্রিপশনের ওপর, হ্যাশট্যাগ, ট্যাগস, কিওয়ার্ড, স্ট্যাটাস, রো নাম্বার, কোনটার উপর হবে। তো আমি বলছি যে টপিকের উপরই করে দাও, টপিকের উপর। টপিক কোথায় পাবো, টপিক পাবো এই যে গুগল শিট থেকেই তো আসছে, ঠিক আছে, এখানেও আসছে। তো আমি এই যে গুগল শিট ট্রিগার এইটার কাছে যাচ্ছি, এই যে টপিক এটাকে ধরো এখানে দিয়ে দাও। টপিক অনুযায়ী ও সার্চ করে নেবে, ঠিক আছে। তারপরে কি করো, কোড নোডে আসো, কোড নোড থেকে যে ক্যাপশন এটাকে ধরো এখানে দাও, ডেসক্রিপশন ধরো এখানে দাও, হ্যাশট্যাগটাকে ধরো এখানে দাও, ট্যাগসটাকে ধরো এখানে দাও, কিওয়ার্ডটাকে ধরো এখানে দাও, এবং স্ট্যাটাসের এখানে একটা মেসেজ দিয়ে দাও, COMPLETE, কমপ্লিট। ওকে, এবার এটাকে এক্সিকিউট করে দাও। এক্সিকিউট করলে কি হবে, দেখো আমার ওখানে ডেটা সব অ্যাড হয়ে যাবে।
এবং এখানে যদি আসি, এই যে সবকিছু আমার এখানে কাজ হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেছে এবং সব ডেটা অ্যাড হয়ে গেছে। তো আমি এবার একটা কাজ করছি, আমি নতুন একটা ডেটা অ্যাড করছি। আমি এখানে বলছি যে আম, কি নোড এই অ্যাড করা যায়, আমি এখানে নাম দিচ্ছি যে কলিং এজেন্ট, কলিং এজেন্ট বাই N8N, এখানে একটু নাম দিয়ে দিই CREAT, ক্রিয়েট এ কলিং এজেন্ট বাই N8N, এটা দিলাম। এখানে আমি ক্রিয়েট এ কলিং এজেন্ট বাই N8N লিখে দিলাম। এবং আমাকে আরেকটা কাজ করতে হবে, স্ট্যাটাসে আমাকে এখানে পেন্ডিং লিখতে হবে, PENDING, পেন্ডিং লিখে দিলাম। এবার আমি আসছি আমার এই যে ওয়ার্ক ফ্লোতে আসবো, এসে এটাকে আমি এক্সিকিউট করব, এক্সিকিউট করছি। এক্সিকিউট করলে আমি কি করব, এখানে দেখতে পারবো এই যে আমার এখানে কাজ হচ্ছে, কাজ হয়ে আমার কোড নোডের মধ্যে কাজ হয়ে যাবে। এবং এই যে কোড নোডের মধ্যে গেছে এবং গুগল শিটে গিয়ে ওটাকে আপডেট করে দিচ্ছে। তো এই হচ্ছে আমার কাজ, দেখুন এই হচ্ছে আমার কাজ, আমার পুরো কাজ করে দিচ্ছে আমার এজেন্ট। আমি জাস্ট একটা টপিক দেবো, সেই টপিকের উপরে ও নিজের মতো করে কাজ করবে। তো আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম।